আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে হেক্সিসল সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব, যেটা সম্পর্কে জানলে আপনারা আসলে খুবই অবাক হবেন। এতই গুরুত্বপূর্ণ, আপনারা জানলে অবাক হবেন, কারণ সবাই ব্যবহার করছেন, এটা সম্পর্কে অনেকেই জানেন। আপনারা আজকে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। হেক্সিসল ব্যবহার সম্পর্কে জানবেন, হেক্সিসল ব্যবহারের কার্যকারিতা সম্পর্কে জানবেন, সতর্কতা সম্পর্কে জানবেন, পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানবেন। জানলে পারে তারপরে আপনি ব্যবহারের ক্ষেত্রে আপনি খুবই সচেতন হতে পারবেন ইনশাল্লাহ। হেক্সিসল আসলে আমরা কেন ব্যবহার করি? হেক্সিসল আমরা নামেই আমরা সবাই চিনি, যার কারণে হেক্সিসল আমরা বলতেছি। বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, হেক্সিসল নামে পাওয়া যায়, বিটাসেপ্টিক নামে পাওয়া যায়, হ্যান্ডি রাব নামে পাওয়া যায়, হ্যান্ডি ওয়াশ নামে পাওয়া যায়। এটা বিভিন্ন নামে পাওয়া যায়, এটা বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড নেম। আমি হেক্সিসলটা বলতেছি এই জন্য সবাই যেন হেক্সিসলটা পরিচিত বেশি সবার কাছে, যার কারণে এটা ব্যবহার করতেছি। হেক্সিসল আসলে এগুলা হ্যান্ড স্যানিটাইজার, অর্থাৎ সহজ কথা যে জীবাণুমুক্ত, হাত জীবাণুমুক্তকরণের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করে থাকি। হাত জীবাণুমুক্তকরণ ছাড়াও আরও অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। এটা আপনারা অপারেশনের আগে ডক্টররা হাত কনুই পর্যন্ত জীবাণুমুক্তকরণের ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকেন। অপারেশনের যন্ত্রপাতি জীবাণুমুক্তকরণের জন্য ব্যবহার করে থাকেন। এছাড়াও অপারেশনের পূর্বে রোগীর কাটাছেঁড়া স্থান জীবাণুমুক্তকরণ করতে ব্যবহার করে থাকেন, এবং কাটাছেঁড়া ক্ষত স্থান ড্রেসিং করতে ব্যবহার করে থাকেন। এছাড়াও দেখা যাচ্ছে যে এটা আরও বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে, তো কমনলি এগুলা এই ব্যবহার হয়। আর এটার ভিতরে আছে ক্লোরহেক্সিডিন, গ্লুকোনেট আর অ্যালকোহলের সমন্বয় যুক্ত করা আছে। আর এটা আসলে পরিষ্কার যখন জীবাণুমুক্তকরণ করব, পরিষ্কার হাত যখন জীবাণুমুক্তকরণের জন্য ব্যবহার করব, তখন হাতের তালুতে 3 মিলি নিব, নিয়ে ততক্ষণ পর্যন্ত ঘষবো যতক্ষণ পর্যন্ত হাত শুকিয়ে না যায়, কারণ হাত শুকানোর পর্যন্ত ভালোভাবে ঘষতে হবে। আর এটা একটি দাহ্য পদার্থ, অবশ্যই দাহ্য পদার্থ বলতে এটা আগুনের সংস্পর্শে গেলে এটা আগুনকে জ্বলতে সহযোগিতা করে। এটা আমার হাতে আছে, দেখেন, একটা বিটাসেপ্টিক নামে একটা হ্যান্ডি র্যাপ লেখা আছে, হ্যান্ড র্যাপ অর্থাৎ হ্যান্ড স্যানিটাইজার লেখা আছে বিটাসেপ্টিক। এটা আসলে আমরা জীবাণুমুক্তকরণের জন্য ব্যবহার করে থাকি। আমরা সতর্কতার সহিত করব, হরেমেশায় যে কেউ ব্যবহার করব না। আর হাতে ব্যবহার করার পরে অবশ্যই আগুনের সংস্পর্শ থেকে দূরে থাকবো। এটা অবশ্যই চোখের ভিতরে ব্যবহার করা যাবে না, মধ্যকর্ণে ব্যবহার করা যাবে না। এটা আমরা অবশ্যই কখনো খাওয়া যাবে না, খাওয়ার ক্ষেত্রে এটা কোনোভাবে সুযোগ নেই। এটা শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। আর এটা শিশুদের নাগালের বাইরে রাখবেন, আর 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে রাখবেন। আর এরা গর্ভাবস্থায় এরা নিরাপদ, যেহেতু বাহ্যিক ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আপনি গর্ভবতীদের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমার আইডিটা ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।